আজকে দেখাচ্ছি পটলের নতুন আর একটা রেসিপি। এই যে পটলটা নিয়েছি, এইভাবে ছুরি দিয়ে আগে ওপরের এই পাতলা এটা ছাড়িয়ে নিতে হবে। এরকম করে এই যে ছাড়াচ্ছি, যেরকম আমি এরকম করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই মুখ দুটো দুপাশে মুখগুলো কেটে দিতে হবে। এরকম দিয়ে কাটা হয়ে গেলে এইভাবে এই যে এইটা দিয়ে এইভাবে ঘষতে হবে। পটলের যদি বীজ দিবে দানাগুলো পড়ে তাহলে ওইগুলো ফেলে দেবেন। এই যে এরকম হবে। এগুলো করে নি, তারপরে আবার দেখাচ্ছি এর পরের পার্ট কি আছে। এখানে আমি ছোলার ডাল ভিজিয়েছি, সেই ডালটাকে এখন বাটবো মিক্সিতে। কিন্তু বাটার সময় কোনো জল দেওয়া যাবে না, একদম শুকনো করে বাটতে হবে। তারপরে আবার দেখাবো কি হয়। আর ওই যে পটলটা হয়ে গেছে, পুড়ে নিয়েছি এরম করে। এবার ডালটা বেটে আনি, তারপরে বলবো। এই যে একদম শুকনো করে, জল ছাড়া, একটু জল দিন, এরকম শুকনো থাকবে। আর এইটার সাথে ডালটা মাখতে হবে, এই যে মেখে নিতে হবে। এটা পটলটা যে করে নিয়েছি ঘষে এরকম করে নিতে হবে, যেটা দেখালাম আগে। পটলটা এরকম করে ঘষে নিয়ে আর এই ছোলার ডালের সঙ্গে মেশাতে হবে। আর এতে মশলা দিচ্ছি, প্রথমে দিচ্ছি হলুদ। প্রথমে হলুদ দিলাম একটু, তারপরে দিচ্ছি মশলা। মশলা সব রকম আছে, ধনে, জিরে, লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সেইগুলো ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি, সেইটা মেশাচ্ছি। নুনটা পরে দেবো, নুনটা এখন দিলে জল কাটবে। নুনটা একদম ভাজার সময় দিতে হবে। আর চিনি দিচ্ছি, এই যে চিনি দিলাম। দিয়ে এইবার একটাকে মাখা হবে এর সঙ্গে। মাখা হয়ে গেল ওগুলো। এবার আমি এই যে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে ভাজছি, বড়ার মতো করে ভাজছি। ভাজার সময় আঁচটা একটু কম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এটা পরে যাবে। আগেই উল্টাবেন না, না, একটু শক্ত হবে তারপরে তারপরে। হ্যাঁ, না হলে এগুলো যার জন্য তেলগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। গায়ে না লাগে কারুর সাথে কারুর। ভালো, ভালোই হচ্ছে এবার, ঠিক হচ্ছে। নুনটা কিন্তু সবসময় ভাজার আগেই দেবেন, নাহলে জল কাটলে এটা পাতলা হয়ে যাবে। এর অনেক গুণ। এগুলো হোক, আবার দেবো। হ্যাঁ, কম কম করে দিতে হবে। আর আঁচ কমিয়ে, আঁচ কমিয়ে করলে কি ভেতর অব্দি ভাজাটা হবে। আর তেলটা এরকম ভাবে ওপর ওপর ছিটিয়ে দিলে, ছিটিয়ে দিলে তাহলে উল্টাবার সময় আর এটা ভেঙে যাবে না। হ্যাঁ, হাতটা ধুয়ে
একবার হয়ে গেছে ভাজা, এই যে তুলেছি, আবার দিচ্ছি। সেকেন্ড লট। সেকেন্ড লট হচ্ছে, একটু থেবড়ে দিচ্ছি। এই, তাহলে ভেতরটা হবে, ক্যাপটা করে দিলে। আরেকটা হবে, জায়গা হয়ে যাবে। ভাজা চলছে এখনো, কম আছে ভাজা হচ্ছে তো একটু সময় লাগছে। এই, হাত দিলে হচ্ছে না আমার, ভাজাটা এবার চলছে। এই উল্টা, এই উল্টা। ভাজা হয়ে গেছে, এবার এটা বসিয়ে দেবো। এখানে মশলা নিয়েছি, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সবকিছুই আছে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, হলে এতে একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু জলে গুলে নিলাম। মশলা এবার দিচ্ছি, এই যে যেরকম বড়ার তরকারি করি আমরা সেরকম করছি। এতে আলু দিইনি, আমি দিইনি, আপনারা ইচ্ছে করলে আলুটা দিতে পারবেন। আমি এমনিই করছি, শুধু বড়া দিই। এর মধ্যে একটু চিনি দিলাম, নুন দিচ্ছি এবার। মশলাটা কষে জল দিয়ে দেবো, দিয়ে এই বড়াগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষে নিলাম একটু, নিয়ে এবার জল দিচ্ছি, দিয়ে জলটা ফুটলেই বড়াগুলো দিয়ে দেবো। নামাবার আগে একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। ফুটুক, একটু ফুটে যাক, ফুটলে বড়াটা দেওয়া হবে। এবার ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, একটু ডুবিয়ে দিতে হবে, খুব বেশি দেবো না। এই, আর এইটুকুন দিলেই হয়ে যাবে জল, ব্যাস। গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার একটু ঘি দিচ্ছি।
হয়ে গেল, এবার বন্ধ করে দিচ্ছি। আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, একটু করে দেবেন।